হযরত আবু বকর রাদিয়াল্লাহু তিনি মাঝে মধ্যে আকাশের দিকে তাকিয়ে চিন্তা করতেন আর পাখিদের দিকে দেখতেন। পাখিদের দিকে বলতেন, ইয়া লাইতানি কুনতু উসফুরা। তিনি পাখিদের দিকে দেখতেন আর বলতেন, আকাশের পাখিরা, আমি যদি আবু বকর মানুষ না হয়ে পাখি হতাম। এরপরে বলতেন, ইয়া লাইতানি কুনতু রাকা। গাছের পাতা দিয়ে বলতেন, গাছের পাতা, আমি যদি আবু বকর না হয়ে গাছের পাতা হতাম। ইয়া লাইতানি কুনতু গুসা। আমি যদি আবু বকর মানুষ না হয়ে আমি খড়কুটা হইতাম, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলার আদালতে আমাকে জবাব দেওয়া লাগতো না। কিরকম ভয়াল! সম্মানিত হাজির, শুধু তাই না, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু কি রকম আল্লাহ তাআলাকে ভয় করতেন। তিনি যখন খলিফা ছিলেন, একদিন তিনি রাষ্ট্রের মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছেন। হঠাৎ করে তার দুইজন ওয়ারিস তার কাছে চলে আসলো, এসে বলে, আমিরুল মুমিনিন, আপনার সাথে আমাদের কিছু প্রার্থনা আলাপ আছে। খলিফাতুল মুসলিমিন বললেন, একটু অপেক্ষা করো। তিনি রাষ্ট্রের মোমবাতিটা নিভিয়ে দিলেন, তার নিজস্ব নিজের টাকার যে মোমবাতি আছে ওইটা জ্বালিয়ে দিলেন। তারা হতভম্ব হয়ে গেল, এ কেমন কাহিনী! গল্প করবো, এই মোমবাতি জ্বালিয়ে তো গল্প করা যেত। খলিফাতুল মুসলিমিনকে প্রশ্ন করলেন, কারণ কি? খলিফা বললেন, আমি এতক্ষণ যে মোমবাতি জ্বালিয়ে কাজ করলাম, এটা হলো জনগণের টাকার মোমবাতি। এই জনগণের টাকার মোমবাতি দিয়ে রাষ্ট্রের কাজের পরিবর্তে যদি আমার পার্সোনাল কথা তোমাদের সাথে গল্প করি, তাহলে কিয়ামতের দিনে আল্লাহর দরবারে আমাকে জবাব দেওয়া লাগবে। কি রকম তাদের ভয়, কি রকম ভয়! সম্মানিত হাজিরিন, অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তিনি মাঝে মধ্যে ঘোরাফেরা করতেন, কে কি অবস্থায় আছে, কে কি হালতে আছে দেখার জন্য ঘোরাফেরা করতেন। একদিন তিনি বের হয়েছেন ঘোরাফেরা করার জন্য, কার কি হালত, কার কি অবস্থা। তিনি যাইতে যাইতে দেখেন কিছু তাঁবু দেখা যায়, তাঁবুর ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। তিনি সেখানে গিয়ে জিজ্ঞেস করলেন, একটা মহিলা কি যেন নাড়তেছে। মহিলাকে বললেন, মহিলা, তুমি খামাখা সন্তানদেরকে কষ্ট দিতেছো, তুমি তো সন্ধ্যার আগে পাক করে সন্তানদের খাওয়াইতে পারতে। মহিলা ডাক দিয়ে বলে, ভাই, আমি কি বলবো, আমি বাইরে থেকে এসেছি এখানে খলিফার কাছে কিছু নেওয়ার জন্য, কিন্তু এত ভিড়, আমি সিরিয়াল পাই নাই, কোনো খাবার নাই। আমি সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এমনিতে নাড়ানাড়ি করতেছি, কোনো খাবার নাই। খলিফা আর দেরি করলেন না, দৌড় দিয়ে চলে গেলেন বাইতুল মালে। বাইতুল মালে দায়িত্ব আছে আসলাম। আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম, তুমি আটার বস্তা রেডি করো, সবজি রেডি করো, এইটা নিয়ে যাইতে হবে। সবকিছু যখন বস্তায় রেডি করলেন, আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম, আটার বস্তা তুমি আমি খলিফার পিঠে তুলে দাও। আসলাম ডাক দেওয়ার, খলিফাতুল মুসলিমিন, আপনি এইটা কি বলেন? আপনি তো হলেন ওয়ার্দ জাহানের খলিফা, আমি তো দায়িত্বে আছি এই কাজে, বরং আমার পিঠে তুলে দেন, আমি আসলাম নিয়ে যাই। খলিফা ডাক দিয়ে বলে, না না, আমার হিসাব আমাকে দিতে হবে। আমার হিসাব তো তুমি দিবে না, আমার কাজ তুমি আমাকে করতে দাও। খলিফাতুল মুসলিমিন আটার বস্তা নিয়ে দৌড় সেখানে যা মহিলাকে বললেন, মহিলা, এতে আটা আছে, তুমি রুটি বানাও। রুটি বানাইলেন। এরপরে বাচ্চাদেরকে খলিফাতুল মুসলিমিন নিজ হাত দিয়ে রুটি খাওয়াইতেছেন। মহিলা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম, ওই মহিলা তো জানে নাইনি খলিফা, উনি বলছে, লক্ষ্য করে দেখলাম যুবকের দুই চোখ দিয়ে পানি বয়ে বয়ে পড়তেছে। আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন বলে, মহিলা, তুমি আগামীকাল ওমরের দরবারে আসবে, তোমাকে আরো অনেক পরিমাণ দেওয়া হবে। মহিলা ডাক দিয়ে বলে, হাই সর্বনাশ, যদি ওমর খলিফা না হই, এই যুবক যদি খলিফা হতো, তাহলে আমাদের কপাল খুলে যেত।
কপাল খুলে যেত। মহিলা পরের দিন চলে গেলেন খলিফার দরবারে। সেখানে গিয়ে দেখে খলিফা যে জায়গায় বসার দরকার সেই জায়গায় গতকাল যে যুবক গিয়েছিল ওই যুবক সেখানে বসে আছে। মহিলার বুঝতে বাকি নাই ইনি তো হলেন খলিফা। মহিলা ভয় পেয়ে গেলেন। মহিলা বলতেছে, আমি তো গতকাল বলেছিলাম যদি ওমর খলিফা না হয়ে যুবক খলিফা হতো আমাদের কপাল খুলে যেত। আজকে আমি যে কথা বলেছি খলিফা আমার অবস্থা খারাপ করবে। আল খলিফা ডাক দিয়ে বলে, ও মহিলা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। আমি তোমাদের খোঁজ খবর নিতে পারি নাই, তোমাদেরকে কষ্ট দিয়েছি, তোমরা আমাকে মাফ করে দাও, না হলে আল্লাহর আদালতে কিয়ামতের দিন কঠিন জবাব আমাকে দিতে হবে। কি রকম আল্লাহ তাআলার ভয়! সম্মানিত হাজিরিন, এই রকম ভয় করার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আমাদের ভিতরে ভয় নাই। আমরা সারাদিন এত পরিমাণ গুনাহ করি, একটু আমাদের ভিতরে ভয় হয় না। অথচ আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মানুষের কাছে ফেরেশতা আছে, মানুষ যা কিছু করে সব কিছু ফেরেশতা লিপিবদ্ধ করে। আমার 50 বছর হায়াতে, 60 বছর হায়াতে আমরা কি করলাম সব কিছু ফেরেশতারা লেখে। এই ভয়টা কিন্তু আমাদের ভিতরে নেই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। মানুষ যা কিছু করে সব কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করে। এরপর আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এই জবান দিয়ে যে কথাই উচ্চারণ করে ওই কথাটা লেখার জন্য, নেওয়ার জন্য ফেরেশতারা সদা সর্বদা রেডি হয়ে থাকে। এই ভয়টা যদি আমাদের ভিতরে থাকতো যে আমি যদি আমার জবান দ্বারা অশ্লীল বাক্য ব্যবহার করি তাহলে তো ফেরেশতারা সাথে সাথে লিখবে, তাহলে আমাদের দ্বারায় আমাদের জবান থেকে কখনো খারাপ বাক্য ব্যবহার হতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ভয় আমাদের ভিতরে নাই। সাহাবীদের তাকওয়া কেমন, সাহাবীদের ভয় কেমন, কি রকম ভয় ছিল? খলিফাতুল মুসলিমিনের ভয়। এইপর তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু, যাকে বলা হয় জিন্নুরাইন, দুই জ্যোতির অধিকারী, আল্লাহ রাসূলের দুইটা মেয়েকে বিবাহ করেছিলেন। তিনি কবর দেখে আর চোখের পানি ছেড়ে কাঁদে, কবর দেখে চোখের পানি ছেড়ে কাঁদে। তেনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কবর দেখে এত কাঁদেন কেন? তিনি বলছেন, মানুষ মারা যাওয়ার পর প্রথম ঘাঁটি হলো কবর। কবরে পাশ করলে সব জায়গায় পাশ করবে, কবরে ধরা খেলে সব জায়গায় ধরা পড়বে, এই জন্য আমি কবর দেখে এত কান্নাকাটি করি।